সো আপনারা যারা অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ে নিউ বা বেশ কয়েক মাস হলো স্টার্ট করেছেন, এদের থেকে আমরা বেশ কিছু পাই কোশ্চেন এরকম যে আপনি হয়তো বা একটা অ্যাড ক্যাম্পেইন এক্সিকিউট করেছেন এবং এরপরে আপনি একটা কিওয়ার্ড অনুযায়ী বা কোনো একটা আইটেম অনুযায়ী আপনি বিড দিয়েছেন। সো বিড আপনার যা ছিল ওইটাই আছে আগের মতো, কিন্তু মান্থ ওভার মান্থ বা উইক বাই উইক আপনার আইটেমের সিপিসি বা কস্ট পার ক্লিকটা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক হাই হয়ে যাচ্ছে, ফলে আপনার অ্যাকোস বা আরওএস এটাতে আপনার খুব একটা ভালো ফলাফল আপনার নেই। সো তখন আপনাদের যে মেইন প্রশ্নটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাজনের সিপিসিটাকে কীভাবে লো করা যায়। সো অ্যামাজনের সিপিসি লো করার জন্য বেশ কিছু ওয়ে থাকে। এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনি অ্যামাজনের যে কিওয়ার্ডে আপনার একটাকে শো করছেন সেই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি আপনার আইটেমের জন্য ঠিক কিনা। কারণ এমনও হয় যে আপনি যে আইটেমটা নিয়ে আপনি অ্যাডটা রান করছেন এবং আপনার যে কিওয়ার্ড সেগুলো আপনার কাছে দেখে ফিল হচ্ছে যে না এটার জন্য এই কিওয়ার্ড হয়তো বা ঠিক আছে, কিন্তু আদতে আপনি দেখবেন যে ওই কিওয়ার্ডের জন্য আপনি অনেক ক্লিক পাচ্ছেন কিন্তু আপনার সেল কিন্তু অনেক কম। সো এটার থেকেও আপনি একটা আইডিয়া পাবেন যে আপনার এই কিওয়ার্ডের জন্য আপনার অ্যাকচুয়ালি কনভার্সন রেট অনেক কম। আবার আপনি দেখবেন এরকমভাবে যে আপনার আইটেমের সাথে ম্যাচ করে অন্য অনেক টাইপের আইটেমের একটা কিওয়ার্ড ধরে আপনি অ্যাডটাকে যদি এক্সিকিউট করেন তখন আপনার অ্যাডটা শো করবে, কিন্তু আপনার ওই আইটেমটা হয়তো বা মানুষ অর্ডার নাও করতে পারেন, কারণ তারা সার্চ করতেছিল একটা জিনিস, যেহেতু আপনার আইটেমটা শো করছে পার্শিয়ালি, সো এই জন্য হয়তো আপনার অ্যাডটা শো করছে। তো সেক্ষেত্রে আপনাকে এক নাম্বার যেটা রুল হবে সেটা হচ্ছে আপনার যেসব কিওয়ার্ডে অ্যাডটা শো করে কিন্তু যেটা আপনার জন্য ঠিকঠাক কিওয়ার্ড না, সেই ইরিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে আপনাকে একটা একটা করে নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করতে হবে এবং তারপরে যে কিওয়ার্ডগুলো আপনার জন্য ঠিকঠাক আছে সেগুলোকে আপনাকে চেক করতে হবে এটার ম্যাচ টাইপ ঠিক আছে কি না। যেমন হতে পারে আপনি একটা কিওয়ার্ডে অ্যাড রান করেছেন, সেটা হয়তো বা এক্স্যাক্ট ম্যাচ কিন্তু আপনি সেটাকে রান করেছেন ব্রড ম্যাচে। তো এই ধরনের কিছু কিছু ইস্যু আপনাদের যদি হয় তাহলে কিন্তু আপনাদের কিওয়ার্ডের সিপিসি অনেক হাই হয়ে যেতে পারে। আবার দেখা যেতে পারে আপনি বিড অনেক হাই করে রেখেছেন, আবার অ্যাডভার্টাইজিং কোথায় কোথায় অ্যাডটা শো করবে সেই প্লেসমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি ওইটারও অনেক হাই একটা আপনি 100% বা এরকম করে একটা কিছু আপনি অ্যাড করে দিয়েছেন, তখনও কিন্তু আপনার পার ক্লিকের সিপিসি অনেক হাই হয়ে থাকছে। তো এই যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো যে অ্যাকচুয়ালি আপনার কোন কিওয়ার্ড কোন টাইপের হওয়া উচিত, আপনার কোন কিওয়ার্ডের বিড প্লেসমেন্ট কীরকম হওয়া উচিত এবং কোনটার বিড এবং অ্যাডজাস্টমেন্ট কীরকম হবে, সেটাও কিন্তু আইটেম ওয়াইজ বা আপনার আইটেমের প্রোডাক্ট নিশ অনুযায়ী আপনাকে স্টাডি করে দেখতে হবে। এখন এই স্টাডিটা কিভাবে হবে এবং এটার স্ট্রাকচারটা কীরকম হবে সেটার কিন্তু ডিটেলস আইডিয়া থাকবে আমাদের অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ের এই কোর্সটিতে। আবার আমরা আরও একটা কোশ্চেন পাই আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে আপনি যদি একটা আইটেম নিয়ে অ্যাড ক্যাম্পেইন এক্সিকিউট করেন আপনার স্টোর থেকে, তাহলে অনেকে আমাদেরকে আস্ক করেছে ভাইয়া একটা আইটেমের জন্য আমার টোটাল কয়টা অ্যাড ক্যাম্পেইন অ্যাকচুয়ালি রান করতে হয়। সো এইটার জন্য আমরা যে সাজেশনটা অলওয়েজ দিই সেটা হচ্ছে আপনি একটা অটো ক্যাম্পেইন এক্সিকিউট করতে পারেন এবং সাথে একটা আপনি কিওয়ার্ড বেসড এবং একটা হচ্ছে আপাতত স্টার্টিংয়ে আপনি অন্যদের আইটেমটাকে অ্যাড করে টার্গেটিং করে আপনি একটা কম্পিটিটর অ্যাসিন বেস আপনি একটা অ্যাড ক্যাম্পেইন এক্সিকিউট করতে পারেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনার মোট অ্যাড ক্যাম্পেইন হবে 1 2 3টা এবং এতে করে আপনি একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি আপনার আইটেমটা কোন ধরনের টার্গেটিংয়ের ক্ষেত্রে বেস্ট হচ্ছে, এবং এই অ্যাড ক্যাম্পেইনগুলো আপনি যদি এক মাসের মতো এক্সিকিউট করেন তাহলে আপনি একটা মোটামুটি ভালো লেভেলের জিনিস দেখতে পাবেন এবং আপনাকে অ্যাড ক্যাম্পেইনগুলো প্রচুর পরিমাণে আপনাকে ডেটা দেবে, যে এই ডেটাগুলো আপনি অ্যানালাইসিস করে পরবর্তীতে আপনার অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচারটাকে আবার রিস্ট্রাকচার করে এবং আপনি আবার লঞ্চ করবেন এটাতে। এবং এতে করে যেটা হয় সেটা হচ্ছে অনেকেই যেটা করে 5 6 8টা অ্যাড ক্যাম্পেইন একবারে এক্সিকিউট করে এবং দেখা যায় যে এবং এতগুলো অ্যাড ক্যাম্পেইন এক্সিকিউট করলে আপনাদের অ্যাডভার্টাইজিং স্পেন্ডিংয়ের যেটা লিমিট থাকে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আবার অনেকেই আমাদেরকে আস্ক করেন যে ভাইয়া আমি যদি একটা আইটেম নিয়ে অ্যাড ক্যাম্পেইন এক্সিকিউট করতে চাই তাহলে আমার একটা আইটেমের জন্য টোটাল কয়টা অ্যাড ক্যাম্পেইন আমার এক্সিকিউট করা ঠিক হবে। তো অনেকেই যেটা হয় সেটা হচ্ছে একটা আইটেম তার, কিন্তু সে একটা আইটেমের জন্য 7 থেকে 8টি অ্যাড ক্যাম্পেইন সে এক্সিকিউট করে, যার ফলে অ্যাডভার্টাইজিংয়ের যে স্পেন্ডিং বাজেট সেটা ঠিকঠাক মতো অপটিমাইজ হয় না। সো শুরুতেই আমরা যেটা সাজেশন দিই সেটা হচ্ছে আপনার যদি 1টি 2টি বা এরকম বেশ অল্প কিছু আইটেম হয় এবং যেগুলো একই ক্যাটাগরির,
তাহলে আপনি একটা অটো ক্যাম্পেইন করেন এবং আপনি আরেকটা করবেন হচ্ছে কিওয়ার্ড বেস একটা অ্যাড ক্যাম্পেইন। সেটা হতে পারে এক্সাক্ট ম্যাচ বা সেটা হতে পারে অন্য যে কোনো টাইপের ম্যাচের। এবং আরেকটা আপনি অ্যাড ক্যাম্পেইন এক্সিকিউট করতে পারেন, সেটা হবে কম্পিটিটরের অ্যাসিনটাকে আপনি রিটার্গেটিং করে, কম্পিটিটর অ্যাসিন টার্গেট করে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। সো টোটাল মোট এই 1 2 3টা ক্যাম্পেইন আপনি ইনিশিয়াল লেভেলে এক্সিকিউট করতে পারেন। এতে করে যেটা হবে, এই অ্যাড ক্যাম্পেইনগুলো 1 মাস বা বেশ কিছু উইক যখন আপনি রান করবেন, তখন অ্যামাজনের এই অ্যাড ক্যাম্পেইনগুলো আপনাকে শো করবে যে আপনি কোন ধরনের অ্যাড টার্গেটিং থেকে আপনার সেল আসছে, আপনার অ্যাকচুয়ালি বিডিং স্ট্রাকচার এখন ঠিক আছে কিনা, বা আপনাকে বিডটা একটু হাই করতে হবে কিনা, বা এক্স্যাক্টলি আসলেই আপনার এই ধরনের অ্যাড ক্যাম্পেইন থেকে সেল আসলো কিনা, বা এটার যে পরিমাণ ডেটা আপনাকে এসে শো করবে সেটা দেখে আইডিয়া করে আপনি কিন্তু আপনার এই আইটেমের জন্য অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচারটাকে ঠিকঠাক করে আবার লঞ্চ করতে পারবেন। সো শুরুতেই আমাদের যে সাজেশনটা হয়, খুব বেশি অ্যাড ক্যাম্পেইন এক্সিকিউট রান না করে 2-3টা অ্যাড ক্যাম্পেইন যদি আপনি দেন, দ্যাটস এনাফ। এবং অটো ক্যাম্পেইনের একটা ভালো দিক হচ্ছে আপনার আইটেমটা ঠিকঠাক মতো ফিক্স হলো কি না অ্যামাজন অ্যালগোরিদমে, সেটা আপনি অটো ক্যাম্পেইন থেকে একটা আইডিয়া পাবেন। কারণ মেইনলি অটো ক্যাম্পেইন যেটা হয় সেটা হচ্ছে অ্যামাজন তার নিজের অ্যালগোরিদম অনুযায়ী অ্যাডটাকে বিভিন্ন স্থানে শো করে। তো আপনার আইটেমটা যখন অ্যামাজন নিজ থেকেই শো করবে অ্যাডভার্টাইজিংয়ে অ্যালগোরিদম অনুযায়ী কোনো স্থানে, বিভিন্ন স্থানে, এবং যখন আপনার আইটেমে মানুষজন যাবে, এটাকে দেখবে, তখন যদি সেল হয়, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার আইটেম অপটিমাইজেশন, আপনার আইটেমের দাম এবং আপনার আইটেমের মেইন ইমেজগুলো ওকে আছে। যদি এরকম হয় যে আপনি অনেক দিন ধরে অটো ক্যাম্পেইন এক্সিকিউট করছেন কিন্তু অটো ক্যাম্পেইনে আপনার ভালো তেমন কোনো সেলস নেই, ট্রাফিক নেই, দেন 1 নম্বর সমস্যা হচ্ছে আপনার আইটেম ঠিকঠাক মতো অপটিমাইজ করা নেই এবং আপনার আইটেমের যাবতীয় বাকি যা কিছু আপনার সেট করা আছে সেগুলোকে আপনাকে চেক করতে হবে। যেমন আইটেমের দাম, প্রাইসিং, ইমেজেস, আইটেমের মেইন ক্যাটাগরি, এগুলো হয়তো বা ঠিক নেই। কারণ যদি এগুলো ঠিকঠাক থাকতো তাহলে অটো ক্যাম্পেইনে অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট আসতো। সো এদিক দিয়ে আমি যদি এক কথায় বলি, তাহলে অটো ক্যাম্পেইন হচ্ছে আপনার আইটেমটা ঠিকঠাক মতো অপটিমাইজ করা এবং এক্সিকিউট করা আছে কিনা সেটা চেক করার জন্য একটা স্পেশাল টুল বলা যায় এটা।